স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও এখনও গর্বিত জাতি হিসেবে বাংলাদেশিদের গড়ে তুলতে না পারার ব্যর্থতা এদেশের সকল রাজনীতিবিদের। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এদিকে বিএনপির বদনাম হয় এমন কাজ করা যাবে না বলে ছাত্রদলের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশকে সুখী দেশ হিসেবে গড়তে না পারার ব্যর্থতা সকলের। এখানে পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। বিএনপি মহাসচিব আরও বলেন, বিগত বছরগুলোয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুদ্ধে বিএনপির অসংখ্য নেতাকর্মী ক্ষমতাসীন দলের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচার পতনের পর এখন দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। ১৯৭২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন মির্জা ফখরুল। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এম মাহমুদ উদ্দিন খোকন বলেন, সরকারের ভেতর দুষ্কৃতকারী ঢুকে গেছে, তাই সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ি সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। মাহবুব উদ্দিন খোকন বলেন, এই সরকারের বিরুদ্ধে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। ফ্যাসিবাদী অপশক্তির মোকাবিলায় ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ছাত্রদের উদ্দেশ্যে খোকন বলেন, শুধু রাজনীতি করলে চলবে না, নিয়মিত পড়ালেখাও করতে হবে। এদিকে সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করা ফ্যাসিবাদেরই আরেক রূপ। তাই ১৫ জানুয়ারির মধ্যে সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে সিপিবি। শুক্রবার রাজধানীতে সিপিবি আয়োজিত সমাবেশে এ দাবি জানায় দলটি। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।